হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। আর আমার ব্লগটি যদি আপনাদের কোথাও কোনো জায়গায় একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক করে দিতে কিন্তু ভুল করবেন না। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে চাপ দিবেন। এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে কিছু করবেন না, কারণ শুরুতে না বলে দেখা গেছে অনেকে লাইক দেওয়ার কথাটা ভুলে যায়, সেজন্যই শুরুতেই বলা। আর যাই হোক, এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলা হাজব্যান্ডের পছন্দের নাস্তা বানাচ্ছি। তো হাজব্যান্ডের খেতে ইচ্ছে করছে পাস্তা, তো সেজন্যই যে বলা সেই কাজ। আর এই যে দেখতেই পাচ্ছেন অলরেডি পাস্তার জন্য এখানে পাস্তা বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর সেখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো এই দুইটা দিলে হচ্ছে পাস্তার ভিতরে একটু লবণটাও ঢুকে যায়, আর সেই সঙ্গে তেলটা দিলে হচ্ছে পাস্তা একটা আরেকটার সঙ্গে লেগে যায় না। এটা হচ্ছে একটা ছোটোখাটো একটা টিপস। তো যাই হোক, আমার পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এদিক থেকে হচ্ছে এখন সামান্য তেল দিয়ে আলু কুচিগুলো কিপ করে যে কেটে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলোকে একটু লালচে করে ভেজে নেব, এতে করে খুব সহজেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে অন্যান্য আইটেমগুলো দিয়ে দেবো আর কি। তো আমার হাজব্যান্ড পাস্তা কিন্তু অনেক বেশি পছন্দ করে, সে যত স্ন্যাক্স জাতীয় খাবার আছে সেগুলো সব কিছু অনেক বেশি পছন্দ করে। তো যখন মন চায় তখনই খেতে চায় আসলে। আর আজকে সকালবেলায় খেতে ইচ্ছে করছে, তো দেখা গেছে ভাতের বা রুটির পরিবর্তে আমার হাজব্যান্ড কিন্তু পাস্তা বা নুডলস অনেক বেশি পরিমাণে খায়, তো সেজন্য বেশি বেশি করে রান্না করতে হয়। তো যাই হোক, এখন হচ্ছে আলুটাকে ভেজে নিয়েছি, আর সেই সঙ্গে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তো সবার চাহিদার ইচ্ছা অনুযায়ী সকালবেলায় পাস্তাটা রান্না করে নিচ্ছি। তো এই যে পেঁয়াজগুলোকে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। তো সবাই কম বেশি রান্না করতে পারে, এক একজন এক একভাবে রান্না করে, তো আমি আসলে যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো যে এখানে একটা ডিম দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মিশালি। এই মশলাটা ইউজ করলে কিন্তু পাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। তারপর হচ্ছে এখন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার পাস্তাগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে, একটা আরেকটার সাথে কিন্তু একদমই লেগে যায়নি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো এই যে এখন হচ্ছে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস ছাড়া কিন্তু আমার কাছে আসলে কোনো কিছুই ভালো লাগে না, নুডলস বা পাস্তা যেটাই বলেন না কেন টমেটো সস হলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো যাই হোক, এখন হচ্ছে এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে, এ পর্যায়ে এটাকে একটু বেড়ে নিচ্ছি বাটিতে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল, খুবই ঝরঝরে হয়েছে। খুব সাধারণভাবে রান্না করে নিলাম, তারপরও কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তো উপর থেকে একটু টমেটো সসটা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এই যে আমার রান্নাটা ডান, এখন হচ্ছে আমার হাজব্যান্ড খেয়ে নেবে, তারপর হচ্ছে বাচ্চারা, আমরা সবাই এখন পাস্তা খেয়ে নেব। তো সকালে নাস্তা করার পর হচ্ছে বাইরের ওয়েদারে এত পরিমাণ রোদ ছিল, তো আমি ভাবলাম যে আমার কিছু চিপস আর হচ্ছে কিছু ফুচকা কেনা আছে, তো এগুলোকে একটু রোদ্রে শুকাতে দিই, এতে করে কিন্তু খুব সহজে এগুলো শুকালে ভাজা হবে খুব ভালো করে আর কি। সেজন্য এগুলোকে একটু রোদে শুকাতে দিচ্ছি, কারণ দেখা গেছে কি এগুলো ঘরের ভিতর থাকতে থাকতে বৃষ্টির দিন ছিল, আর বৃষ্টিতে সব কিছু জানি কেমন একটা ড্যাম ড্যাম হয়ে যায়। রোদে দিলে কিন্তু এগুলো আবার মচমচে হয়ে যায়, আর খুব সুন্দর খেতেও ভালো লাগে। তো একটা একটা করে সব কিছু আমি বিছিয়ে দিচ্ছিলাম, এখন রোদে দিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ রোদ উঠেছে, তো এই রোদে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর এর পাশে আমি চিপস শুকাতে দিয়েছি, চিপসগুলো আমার ঘরে ছিল।
তো এগুলোকে মাঝে মাঝে শুকাতে দিলে কিন্তু একদমই নষ্ট হয় না, আর সেই সঙ্গে দেখা গেছে খুব সুন্দরভাবে মচমচে ভাজা হয়, খেতেও ভালো লাগে আর কি। তো যাই হোক, এগুলো রোদে শুকাতে দিলাম। তারপর হচ্ছে সকালে নাস্তা করার পর যে হাঁড়ি পাতিলগুলো নোংরা হয়েছে সেগুলোকে ধুয়ে নিচ্ছি। আসলে আমাদের গৃহিণীদের সকালবেলা এত পরিমাণ কাজ থাকে যে মানে দেখা গেছে নিঃশ্বাস নেওয়ার সময়টাও থাকে না। তো যাই হোক, সকালে কাজগুলো কিন্তু দেখা গেছে একটা সময় খুব ভালো করে সেরে নিলে আর কোনো চাপ থাকে না, তো সারাদিন অনায়াসে সুন্দরভাবে কাজ করা যায়। তো সেই জন্যই সকালবেলায় তাড়াহুড়া করে সবগুলো কাজ সেরে ফেলার চেষ্টা করি, আর কোনো কিছু জমিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না। তো দেখা গেছে যে দুপুরে খাবার পরেও এগুলো যখন জমে তখন আমি দুপুরে ধুয়ে ফেলি, আবার রাতেরটা রাতেই ধুয়ে ফেলি, খুব কম সময় আমি জমিয়ে রাখি আর কি। তো যাই হোক, এই যে এগুলো হচ্ছে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, থালা বাসনগুলো ধুতে ধুতে আজকে আমি আমার প্রিয় আপুদের নামগুলো বলবো, আমার প্রিয় প্রিয় ভালোবাসা আপুদের নাম জানাবো, আপনাদেরকে শেয়ার করব। যারা আমাকে এত বেশি ভালোবাসে দেয়, আমি ভেবে দেখলাম তাদের নামটা আমার একটু বলা উচিত, কারণ আমিও তাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি। সেই জন্যই আমার আপুদেরকে আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনারাও আমার আপু ভাইয়াদেরকে অনেক ভালোবেসে তাদের ভিডিওটা দেখে থাকবেন। তো শুরুতে আমার সবথেকে ভালোবাসার প্রিয় আপুর নামটা আমি বলছি, সেটা হচ্ছে সোনিয়া ডেইলি লাইফ থেকে সোনিয়া আপুকে অসংখ্য অসংখ্য ভালোবাসি, আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুকে, কারণ আপু আমাকে শুরু থেকে অনেক সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছে। আর প্রত্যেকটা ভিডিওতে কম বেশি আপু অনেক বেশি ভালোবাসা দেয়, সবাইকে দেওয়ার চেষ্টা করে। আপুর জন্য আমার অনেক ভালোবাসা রইল। আর মানে প্রত্যেকটা আপু আসলে কম বেশি ভালোবাসে, তারপর দেখা গেছে কারো ভালোবাসাটা একটু বেশি থাকে, আবার কারোটা একটু কম থাকে, এটাই পার্থক্য। তো সোনিয়া আপু আসলে মানুষ হিসেবে অনেক বেশি ভালো মনের একজন মানুষ, আর তার কথাগুলো অনেক মিষ্টি। তো আপনারা চাইলে সোনিয়া আপুর চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, তো অনেক সাপোর্ট করবে, আপনাদেরকে অনেক ভালোবাসবে। তারপর হচ্ছে জীবনের ডায়েরি। তো জীবনের ডায়েরি আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আপুরা আসলে এত বেশি ভালো মনের মানুষ, কারণ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আমার পাশে থেকে আমাকে এত ভালোবাসা দেয় যে আপুদেরকে আসলে ভোলার মতো না। তারপর হচ্ছে অনন্যা ব্লগ থেকে অনন্যা আপু কিন্তু ভীষণ ভীষণ একজন সাপোর্টিং আপু কিন্তু অনেক ভালো মনের মানুষ, আর সবাইকে কম বেশি অনেক সাপোর্ট করে থাকে। অনন্যা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপুকে অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। তারপর হচ্ছে বাংলাদেশি মম মিম আপু, এত বেশি সাপোর্টিং একটা আপু, আমাকে ভীষণ ভালোবাসা দেয়। তো আপুকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি, আর প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি আপু কিন্তু অনেক বেশি সাপোর্ট করে থাকে। আর মানে আসলে আপু সত্যিকারভাবে সবাইকে কম বেশি সাপোর্ট করে। তো আমি যে কোনো ভিডিওতে ঢুকলে আপুর মানে কমেন্টস দেখতে পারি, তো আর ফুল ওয়াচ করে একদমই। তো আপুকেও আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আর আপুর জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল, কারণ হচ্ছে আপুদের ভালোবাসার পেয়েও আমি এখন পর্যন্ত ইউটিউব জগতে টিকে আছি, আর তা না হলে হয়তো টিকে থাকা সম্ভব হতো না আমার জন্য আর কি। তো যাই হোক, আপুদের জন্য অনেক বেশি ভালোবাসা, আর আপনারা চাইলে আপুর চ্যানেলে ঘুরে আসতে পারেন, আপুকে সাপোর্ট করতে পারেন, আর আপনারা দেখা গেছে আপুর কাছ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা পাবেন, সাপোর্ট পাবেন। তারপর হচ্ছে লাকি লরেন ব্লগস থেকে লাকি আপুকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপু অনেক বেশি সাপোর্ট করে থাকে, আর শুরু থেকে অনেক বেশি সাপোর্ট আমাকে করছে, তো সেজন্য আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর হচ্ছে ব্লগ উইথ বাঁধন আপু নতুন চ্যানেলে আমাকে অনেক বেশি সাপোর্ট করছে, আর তাছাড়া হচ্ছে বাঁধন স্টোরি থেকেও বাঁধন আপু অনেক বেশি সাপোর্ট করেছে, অনেক বেশি ভালোবাসা দিচ্ছে। আর বাঁধন আপু কিন্তু সবার ভিডিওতে মানে আসে, সবার ভিডিও দেখে থাকে, ফুল ওয়াচ করে, আমাকেও অনেক বেশি ভালোবেসে সাপোর্ট করে। আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল সাপোর্ট করার জন্য। তো এখানে ডেইলি ব্লগ থেকে মানে ওই আপুটাও অনেক বেশি সাপোর্টিং আর ভালোবাসা দেয়, কম বেশি আপনারাও সবাই সবারকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। একজন আরেকজনকে যদি আমরা সাপোর্ট না করি আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর আমাদের যেহেতু ছোট্ট চ্যানেলটাকে একটু সবাই সাপোর্ট করলে দেখা গেছে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আপুদের ভালোবাসার তো কোনো তুলনাই হয় না, আমার কাছে অনেক অনেক পছন্দের আপু আপনারা। আর সবার ভিডিও দেখে থাকি কম বেশি, তবে আমার সব থেকে পছন্দের আপু হচ্ছে এরা, যারা আমাকে এতটা ভালোবাসা দেয়।
তো তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর এদিক থেকে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি। তারপর হচ্ছে সন্ধ্যার ভিডিও করছি আর কি। সন্ধ্যাবেলা কিছু ওই যে আলুর চিপস নিয়ে আসা হয়েছিল আর বিস্কিট নিয়ে আসা হয়েছিল, ওগুলো খাওয়া দাওয়া করে গুছিয়ে নিলাম। আর এদিক থেকে পেয়ারা মাখা খাবো। আমার হাজব্যান্ড হচ্ছে রাত্রে পেয়ারা মাখা খেতে মন চাইছে, তো কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খাবে। তো খুবই মজা হয়েছিল, সবাই মিলে খেয়েছি, অনেক বেশি ভালো লেগেছে। তারপর হচ্ছে অনেক কাজ করে নিলাম, দেখা গেছে ফেলে দেওয়া জিনিস কাজ করে নিলাম। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।